আমাদের বাসের স্পিড প্রায় 115। এই যে পিকআপ প্লাস গাড়িটা, এটা হচ্ছে আমরা ওভারটেক করছিলাম একবার, তো আমি আবার ড্রাইভারকে বলছি গাড়িটাকে ছেড়ে দিতে। এই দেখেন পিকআপ প্লাস। হ্যালো বিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ট্রাভেল ব্লগে। আর এখন সকাল 6টা 45, আর আমি আছি চট্টগ্রামের একেখান বাস পয়েন্টে। আর আজ এখান থেকে আমি চলে যাব রাজধানী ঢাকাতে। আর আজ আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে কিং নামে খ্যাত মার্সার ট্রান্সপোর্টের হিরো 1J মডেলের একটি নন এসি বাস। আর আমার বাসটি হচ্ছে একেখান কাউন্টার থেকে সকাল 7টায়। আর প্রতিবারের মতো আজকে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, নির্ধারিত টাইমেই আমাদের বাসটি কিন্তু চলে আসছে আমাদের কাউন্টারের সামনে। আর চলুন আমরা বাসে উঠে পড়ি। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার মামা। আর বন্ধুরা, নির্ধারিত টাইমেই কিন্তু আমাদের বাসটি চলতে শুরু করলো রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আর আমাদের বাসটির ড্রপিং পয়েন্ট হচ্ছে ফকিরাপুলে। ঠিক টাইমেই আমার বাসটি চলতে শুরু করে। আর এটি ছিল আমার জীবনের একটি মনে রাখার মতো জার্নি। আর আমি মাত্র 4 ঘন্টায় চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। চট্টগ্রাম শহর থেকে বের হয়েই আমাদের বাসটি 100 থেকে 110 কিলোমিটার বেগে চলতে থাকে। তারপর আমরা চলে আসি মিরসরাইয়ে। আর এখান থেকে আরও কিছু যাত্রী উঠে পড়ে আমাদের বাসে। আর এটাই ছিল আমাদের শেষ কাউন্টার। তারপর আমরা পেয়ে যাই শাহির এই এসি বাসটিকে। আর এই বাসটিকে আমরা ওভারটেক করে ফেলি। বর্তমান সময়ে ঢাকা চট্টগ্রাম রুটে সবচেয়ে জনপ্রিয় অপারেটর হচ্ছে এই মার্সা ট্রান্সপোর্ট। আপনি যদি একটি স্পিডি বাসের সাথে ট্রাভেল করতে চান, তাহলে মার্সা ট্রান্সপোর্ট হবে আপনার জন্য। আর তারপরেই ড্রাইভার তার আসল খেলা দেখায়। আমরা একে একে সব বাসকে ওভারটেক করতে থাকি। আর মজার বিষয় হচ্ছে হেল্পারও আমার সাথে ভিডিও করতেছিল। বন্ধুরা, এখন আমাদের বাসের স্পিড প্রায় 115। দেখাই সবচেয়ে গতির কারণ হচ্ছে মার্সা পরিবহন ঢাকা চট্টগ্রাম। আর এই মার্সা ট্রান্সপোর্টকে বলা হয় ঢাকা চট্টগ্রাম রোডের কিং। সত্যিই তাই। আর আমি ড্রাইভারের ড্রাইভিং উপভোগ করতে থাকি। আর ড্রাইভারের ড্রাইভিং স্কিল এবং কন্ট্রোল ছিল অসাধারণ। আর আমরা মাত্র 1 ঘন্টা 40 মিনিটে চট্টগ্রাম থেকে চলে আসি কুমিল্লাতে।
বন্ধুরা আমরা এখন কুমিল্লা হোটেল মায়ামিতে, আর মাত্র 1 ঘন্টা 40 মিনিটে কিন্তু আমাদের বাসটি হোটেল মায়ামিতে চলে আসলো। অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিটে আমরা চট্টগ্রাম একে খান থেকে চলে আসছি কুমিল্লাতে। অবাক করে একটা বিষয়, আর ড্রাইভার কিন্তু পুরাই আগুন। আর এই হচ্ছে আমাদের মার্সা বাসটি। আর 20 মিনিটের সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষ করে আমরা আবারও চলতে থাকি রাজধানী ঢাকার উদ্দেশ্যে। বন্ধুরা আমাদের বাসটি কিন্তু পুরো ফাঁকা, মানে মাত্র 10 জন যাত্রী নিয়ে আমরা ঢাকায় যাচ্ছি। আমি যদি একটু দেখাই, এই দেখেন পুরা সিট খালি, এদিকে পুরা সিট খালি। এখনো আমাদের বাসটির স্পিড 104। এই দেখেন তারপর হচ্ছে আমরা পেয়ে যাই তিশা প্লাসের LLN বাসটিকে। আর এখানেই ঘটে মজার ঘটনা, আমরা তিশা প্লাসকে ওভারটেক করি। তারপর হচ্ছে আমি আবারও ড্রাইভারকে বলি গাড়িটাকে ছেড়ে দিতে, এবং ড্রাইভার গাড়িটাকে ছেড়ে দেয়। আর তিশা প্লাসের ড্রাইভার বুঝতে পারে যে আমি ভিডিও করতেছিলাম, আর এই জন্য হচ্ছে ডিপার দিতেছিল। এই যে তিশা প্লাস গাড়িটা, এটা হচ্ছে আমরা ওভারটেক করছিলাম একবার। তো আমি আবার ড্রাইভারকে বলছি গাড়িটাকে ছেড়ে দিতে। তো এই দেখেন তিশা প্লাস। আর তারপর হচ্ছে আমরা চলে আসি মেঘনা গোমতী সেতু টোল প্লাজায়। আমরা আছি এখন মেঘনা নদীর গোমতী সেতুর উপরে, আর এখন ওঠার জন্য আমাদেরকে 450 টাকা টোল দিতে হবে। আর এই হচ্ছে সেই সেতু। আর লাল সবুজকে ওভারটেক করেই আমরা পেয়ে যাই নীলাচলের এই বাসটিকে। আর তারপর আমরা চিটাগাং রোড ধরে চলে আসি সাইনবোর্ড এলাকায়। তারপর আমরা মেয়র হানিফ ফ্লাইওভার ও খিলগাঁও হয়ে চলে আসি আরামবাগে। আর মাত্র 4 ঘন্টায় আমরা চলে আসি ঢাকায়। আর আপনারা চাইলেও এই বাসটিতে ভ্রমণ করতে পারেন। আর এই মার্সা ট্রান্সপোর্টে করে আপনারা চলে যেতে পারেন রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা কক্সবাজারে। আর বন্ধুরা আমি আছি হচ্ছে এখন আরামবাগে, আর এখন নেমে যাব। আর এই হচ্ছে ড্রাইভার মামা। তো ভালো থাকবেন বন্ধুরা। রাইটটাও আমি আছি হচ্ছে এখন ঢাকাতে, আর চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আসতে আমার সময় লাগলো মাত্র 4 ঘন্টা। আর মার্সা ট্রান্সপোর্ট গতির দানব, খুবই ভালো করে চালিয়েছে ড্রাইভার, আর এই জন্য হয়তো 4 ঘন্টায় আমরা এখন ঢাকাতে। আর হ্যাঁ, অবশ্যই আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটির একটি সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে।